হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহিনীজ ওয়ার্ল্ড। আজ আমি চলে যাচ্ছি বোকারোতে। বোকারোতে আমার একটা ওয়ার্কশপ ছিল। এটা ডক্টররা অ্যারেঞ্জ করেছিলেন। তো সেখানে কোশিশ বলে একটি এনজিও, তার সাথে কোলাবোরেশনে এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ হয়েছিল। তো এটা ছিল মেনলি জেডিয়াট্রিক কাউন্সেলিংয়ের ওপরে। তো যাই হোক, এই ভোরবেলা শতাব্দী এক্সপ্রেস ধরে আমি যাচ্ছিলাম। তো শতাব্দী এক্সপ্রেস বরাবরের মতোই ভালোই অ্যারেঞ্জমেন্ট, সব কিছু ঠিকঠাকই ছিল। তো এটা হচ্ছে আমি বোকারো স্টেশনে নামার পরে অ্যারাউন্ড 11টা 11:30টার মধ্যে নেমে গেছিলাম। 11টা আই গেস। তো তারপরে যাই হোক, এইটা হচ্ছে স্টেশনের ভেতরের এরিয়াটা। তো এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর। এসকালেটরের ভালোই অ্যারেঞ্জমেন্ট আছে। এমনি প্রবলেম হবে না, লাগেজ নিয়ে ওঠা-নামা করতেও খুব একটা অসুবিধে হয়নি। সিঁড়িগুলো বেশ ছোট, ছোট স্টেপস ছিল। তারপরে আমি এই যে যাচ্ছি, যেতে, যেতে আমি যখন বেরোই আম এমনি স্টেশনের চত্বর থেকে, তো আমার জন্যে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ড্রাইভার আমার লাগেজ নিয়ে যাচ্ছিল। ঝাড়খণ্ড এই আমার ফার্স্ট টাইম। তো ঝাড়খণ্ড বা রাঁচি এই ধরনের এরিয়া আমার একদমই আগে আসা হয়নি। তো আমার একটু ইচ্ছে ছিল যে চারপাশটা ঘুরে দেখব। বাট সময় কম ছিল। ৩ দিনের জন্য যদিও গেছিলাম, ৩ দিন বলব না, ২.৫ দিন মতন। কিন্তু কমপ্লিটলি কাজে ইনভলভ ছিলাম বলে খুব যে একটা আমি থাকতে পেরেছি, মানে ঘুরতে পেরেছি সেটা বলব না। কাজের মধ্যেই কেটে গেছিল। তবে তার মধ্যে সারাউন্ডিং ঘুরে দেখতে পেরেছি। এটা হচ্ছে হসপিটালের ভেতরের ক্যাম্পাসটা। গ্র্যাজুয়ালি আমরা যাচ্ছি। এই যে হসপিটালের ভেতরের এরিয়াটা। ১ম আমি ওখানকার গভর্নমেন্ট হসপিটালে গেছিলাম, যেখানে যিনি স্যার, যিনি মানে মেইন ডক্টর আমায় ইনভাইট করেছিলেন, তিনি সেখানে ছিলেন। তো এই হচ্ছে হসপিটালের ক্যাম্পাসটা। খুব মন ভালো করা একটা ক্যাম্পাস। এত সুন্দর, মানে বেশ ফাউন্টেন সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিল। তো তারপরে হসপিটালের ভেতরে ঢুকি। এটা হচ্ছে ডক্টরের চেম্বার। হসপিটালের ভেতরে তো আদার্স কিছু তোলা যাবে না অ্যারেঞ্জমেন্ট ন্যাচারালি। তো এই হচ্ছেন স্যার, যাচ্ছেন। স্যার হচ্ছে ভিডিও তোলার ঘোর মানে বিরোধী। সেই কারণে আমি স্যারকে ডিরেক্টলি তুলতে পারিনি। আমি জানি আমি বকুনি খাবো। তার ভয়ের চোটে আর তুলতে পারিনি। তো এই হচ্ছে এনজিও, কোশিশ এনজিও। এটার একটা হসপাইস, মানে এটি অ্যাকচুয়ালি হসপাইস। এখানে বিশাল এরিয়া জুড়ে। তো এই পার্টটা, যেটা বাঁদিকের বিল্ডিংটা দেখলেন, এটা হচ্ছে একটা ইয়ে ছিল, একটা বৃদ্ধাশ্রম। আর এই দুটো দুষ্টু ওখানকার একজন লোকাল রেসিডেন্ট, তার দুটো ছোট, ছোট পুচকু। এর নাম হচ্ছে সিম্বা, এ হচ্ছে ছেলে, আর দূরে মা বসে আছে, লুসি ওদের নাম। মানে আমি ১ম এই এত চেঁচাচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি কামড়াবে, বাট ওরা ভীষণ কিউট। তো স্যারের এখানে একটা লেকচার ছিল। স্যার ওখানকার যারা মানে রুরাল পিপল কমিউনিটি, তো তাদেরকে উনি, এটা ভীষণ ভালো একটা উদ্যোগ, যেটা তাদের শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষিত করে তোলার জন্য তাদের উনি অ্যারেঞ্জমেন্ট করেন। এটা হচ্ছে এনজিওর ভেতর দিয়ে বুয়াই নদী চলে যাচ্ছে। এটা খুব, আমি ১ম এ বুঝতে পারিনি। খুব শান্ত নদী। বাট এনজিওর একদম মানে ভেতরে ক্যাম্পাসের মধ্যে, এবং যে কারণে মানে এত ঠান্ডা পড়ে। মানে বোকারোর মেন সিটির থেকে এখানে বেশি ঠান্ডা। এটি হচ্ছে লোকাল একটি মেয়ে, যে আমাকে সব ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাচ্ছিল। দেখুন, এটা হচ্ছে এনজিও, এদের নিজস্ব ঘাট, বুয়াই নদীর নিজস্ব ঘাট এনজিওর তরফে। তো ভীষণ সুন্দর আমার লেগেছিল। সুদিং একটা এনভায়রনমেন্ট এবং বেশ ভালো রকম ঠান্ডা এই বুয়াই নদীটার জন্যই। জল খুবই শান্ত। এই পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, লোকাল জনপদ আছে, গ্রাম। এখানে একটা বাঁদর বসে, বসে দেখছিল। আমার তো খুব ভয় লাগছিল যে এই না বুঝি এসে চশমা-টশমা ধরে টান মারে। কিন্তু দেখা গেল বাঁদরগুলো খুবই ভালো। মানে হনুমানগুলো খুবই ভালো। হনুমান, বাঁদর সব রকমই ছিল। এরা খুবই ভালো। এরা আমায় চেনে। জানি না স্বগোত্র মনে করল কিনা, কিছু বলেনি মোট কথা। তো তারপরে আমি একটু একা একাই ক্যাম্পাসটা দেখতে বেরিয়েছিলাম। তার আগে অ্যাকচুয়ালি ওই মেয়েটি এবং স্যার আমায় সব দেখিয়ে নিয়েছিল। এখানে অনেকগুলো মন্দির আছে, যেমন যক্ষিণীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, শিবের মন্দির আছে, এমনকি নৃসিংহ অবতার না, নৃসিংহী, বরাহী, এদেরও মন্দির আছে। তো এই মন্দিরগুলো সকালবেলা খোলা হয়েছিল। তো তখন আমায় স্যার দেখিয়েছিলেন সব। বাট তারপরে বন্ধ করে দেওয়া হয়। এই মন্দির, এটা একটা মন্দিরের গেট। এটা হচ্ছে আপনার বরাহী অবতারের মন্দির। এছাড়া শিব মন্দির আছে। আম কালী মন্দির তো আছেই বললাম। কালী মন্দিরের গেট থেকে আপনারা মা কালীকে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। বাট বাকি মন্দিরের গেটগুলো মানে গ্রিল নয়, পুরো বন্ধ, ক্লোজ গেট। যে কারণে যখন খোলা হয় পুজোর সময় তখন দেখা যায়। আমি আর আলাদা করে গিয়ে খুলিনি। তো আমার ক্যাম্পাসটা ভালো লাগছিল, দেখতে, দেখতে যাচ্ছিলাম। এই যে এটা যক্ষিণীর, এটাও দেখা যাবে। যক্ষিণীর একটি টেম্পল। এটা হচ্ছে ভীষণ ইউনিক। এটা আপনারা চট করে পাবেন না। অন্য কোথাও গেলে যক্ষিণী টেম্পলটা পাওয়া যায় না। টেরাকোটার ভীষণ সুন্দর একটা কাজ, এবং রীতিমতো এখানে পুজো হয়। তো আমি ন্যাচারালি মন্দির বলে ভেতরে ঢুকিনি, যদিও এখানে ঢোকা যেত, বাট আমি তখন আর ঢুকিনি।
তো আমি ক্যাম্পাসটা ঘুরে, ঘুরে দেখছিলাম। দেখুন এই এন্টায়ার এরিয়াটা মানে কত গাছ, কত কিছু। এবার আমি চলে যাচ্ছিলাম কালী মন্দিরে। কালী মন্দিরটা এই যে কালী মন্দির, এটা আপনারা দেখতে পাবেন এবং এটা খুবই সুন্দর একটি কালী মন্দির এবং লোকাল লোকেরা বলে খুবই নাকি জাগ্রত মা কালীর মূর্তি। তো যাই হোক পুজো-টুজো সকালে হয়ে গেছে। আর এই জায়গাটা ইংরেজদের টাইমের। মানে এখানে ইংরেজরা রীতিমতো ঘাঁটি করে নাকি ছিল। তো এই ইউনিকনেসটা এটা কিন্তু তবেকারই ইঁটগুলো। এই জায়গাটা ইনটেনশনালি ভাঙা হয়নি এবং অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে। আর তখনকার জিনিসের মানে কত কোয়ালিটি দেখুন ভালো। যাই হোক এইসব করার পরে দেখে আমি এই যে এখান দিয়ে নেমে তারপরে চারদিকে গাছগাছালি তো ছিলই। তো খুব সুন্দর লাগছিল। এনভায়রনমেন্টটা খুব এনজয় করছি। আবার পরে ভিডিও দেব। টাটা।